ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রেক্ট্যাঙ্গেল দেখব। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখেন নাই তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক ভালো হবে। আমরা প্রিভিয়াস কমান্ডের ন্যায় রেক্ট্যাঙ্গেল আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আমরা মেনু বার থেকে ডোরোতে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। তারপর আমরা রিবন প্যানেল টাইটেল বার থেকে ডোরো প্যানেল থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারি এবং আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও রেক্ট্যাঙ্গেল নিতে পারি। কিবোর্ড শর্টকাট হলো REC ইন্টার। ইন্টার দেওয়ার পর এখানে আমরা কমান্ড প্যানেলে দেখতেছি রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আমরা ফার্স্ট কর্নার পয়েন্ট একটা অ্যাপ্রক্সিমেট জায়গায় নিলাম। তারপর আমরা এখানে দেখতেছি রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। আমি এখানে আদার কর্নার পয়েন্ট নিলাম। এখন আমি এখানে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট, আমি তো মাপ অনুযায়ী নেই। এটা তো আমরা তো আর অ্যাপ্রক্সিমেট কাজ করব না, আমরা রেক্ট্যাঙ্গেলের ভিতরে যা আছে আমরা সবগুলি আজকে দেখব। সেজন্য আমি আবার দিলাম REC ইন্টার। দেওয়ার পর আমি একটা ফার্স্ট পয়েন্ট নিলাম। তারপর স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট অথবা এরিয়া ডাইমেনশন রোটেশন। আমরা এরিয়াটাকে জানবো আগে। এরিয়াটা মনে করেন আপনার 100 স্কোয়ার ফিট জায়গা আছে, বা আপনি আপনার এরিয়া জানেন কিন্তু লেন্থ উইথ জানেন না। সেজন্য আপনি এরিয়া জানলে আপনি একটা লেন্থ উইথ অ্যাপ্রক্সিমেট যেটা আপনার দরকার হয় যদি ওইটা দেন, ওই এরিয়ায় ও লেন্থ উইথ নিয়ে নেবে। যেমন আর এখানে যে প্রিভিয়াস আমি কথাটা বলেছি আবার বলি, ব্লু কালারের যে অক্ষরগুলি, এই অক্ষরগুলি যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে ও ওইটা নিয়ে নেবে। যেমন এরিয়ার যদি এ প্রেস করি তাহলে এরিয়া হয়ে যাবে, ডাইমেনশনসের যদি ডি প্রেস করি ডাইমেনশনস হয়ে যাবে, রোটেশনের যদি আর প্রেস করি রোটেশন হয়ে যাবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে এ প্রেস করি। এ প্রেস করার পর ধরুন আমার 100 স্কোয়ার ফিট বা মিটার জায়গা আছে, দিলাম আমি 100 দেওয়ার পর এখানে অপশন দিয়েছে আপনি কি লেন্থ জানতে চান না উইথ জানতে চান। ধরুন আমার 100 স্কোয়ার ফিট জায়গা আছে, আমি লেন্থ নেব 10 কইরা, যেমন 10 ফিট করে আমি লেন্থ নেব। সেজন্য আমি এখানে 10 দিলাম। 10 দেওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে আমাদের 100 স্কোয়ার ফিট যে জায়গাটা আছে ওই জায়গাটাই ও নিয়ে নিছে, ওই জায়গাটার ভিতরেই আমাদের 10 উইথে একটা দিয়ে দিয়েছে। যদি আমরা এটাকে একটু দেখতে চাই, যেমন এখানে আমার আছে কত, এখানে আছে 10 এবং এখানেও আছে 10, তার মানে কত 10 10 100। এভাবে আমাদের যদি এরিয়া জানা থাকে, বা এমন হতে পারে যে তোমার 1000 এরিয়া 1000 মিটার স্কোয়ার জায়গা আছে বা 1000 ফিট স্কোয়ার জায়গা আছে, বা যেটাই আছে তুমি এত এরিয়া চাচ্ছ বা এত উইথ চাচ্ছ, যদি আপনি এত উইথ দেন তাহলে আপনার লেন্থ উইথ বেরোয় যাবে। খুব ইন্টারেস্টিং একটা কমান্ড, আপনারা অবশ্যই এক্সারসাইজ করবেন। আর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। নেক্সট আমি REC ইন্টার দিলাম। REC ইন্টার দেওয়ার পর আমি আবার ফার্স্ট কর্নার পয়েন্ট নিলাম। ফার্স্ট কর্নার পয়েন্ট নেওয়ার পর আমরা দেখছি ডাইমেনশনস, অর্থাৎ আমরা আমাদের নির্দিষ্ট মতো ডাইমেনশন দেবো, আমরা কত চাই। সেজন্য আমরা ব্লু কালারের ডি ইন্টার দেবো। ডি ইন্টার দেওয়ার পর আমরা কত চাই, ধরুন আমি একদিকে চাই 80, একদিকে 80 চাই। তারপর আসছে স্পেসিফাই উইথ অর রেক্ট্যাঙ্গেল, আমরা উইথ কত চাই, ধরুন আমরা উইথ চাই 50। তাইলে আমাদের ওইটা নিয়ে নিয়েছে। আমরা কিভাবে দেখবো, সেজন্য আমরা কিবোর্ড থেকে DLI প্রেস করব। DLI প্রেস করার পর আমরা এখানে ক্লিক করব, এই যে 80 ভিউয়ার্স, এবং আমরা এখানে ক্লিক করব, এই যে 50। আমি আবার REC প্রেস করছি, REC ইন্টার। তারপর আমি ফার্স্ট কর্নার পয়েন্ট নিলাম। এখন আমি দেখতেছি রোটেশন, অর্থাৎ আমি একটা ডাইমেনশন নিব বা আমার একটা এরিয়া জানা আছে, এখন এইটা আমি রোটেট করতে চাই, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি রোটেট করতে চাই। সেজন্য আমি এখানে আর দিব। আর দেওয়ার পর এখানে আমরা কত ডিগ্রি চাই, ধরুন আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এটা রোটেট হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমি কি এটা অ্যাপ্রক্সিমেট রোটেট করব না আমরা ডাইমেনশন অনুযায়ী রোটেট করব? অবশ্যই আমরা ডাইমেনশন অনুযায়ী রোটেট করব। সেজন্য আমরা ডি ইন্টার দেব। আমরা কত চাচ্ছি, ধরুন আমি চাচ্ছি 70 লেন্থ, 70 দিয়ে ইন্টার দেব। তারপর আমি উইথ চাচ্ছি মনে করেন 50 দিলাম। তারপর আমি এটাকে প্রেস করলাম। এখন আমার এটা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে এইটা আমরা কীভাবে দেখব, সেজন্য আমরা কিবোর্ড থেকে একটা পলিলাইন নিলাম, PL ইন্টার। তারপর আমি এখান থেকে অ্যাঙ্গুলার নেব। অ্যাঙ্গুলার নেওয়ার পর আমি এটা ক্লিক করব। দেখুন ভিউয়ার্স 45 ডিগ্রি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তারপর নেক্সট আমরা আবার দেব REC ইন্টার। REC ইন্টার দেওয়ার পর আমরা ফার্স্ট কর্নার ক্লিক করার পর তো যেগুলি আছে এরিয়া, ডাইমেনশন, রোটেশন, এটা তো আমরা শিখে ফেলেছি।
কিন্তু আমার এখন আছে চ্যাম্পার এলিভেশন ফিলেট। আমি চ্যাম্পার এলিভেশন ফিলেট থিকনেস উইথ এটা কীভাবে দেখব? সেজন্য আমি চ্যাম্পার মানে কি, চ্যাম্পার হলো যেমন আমার একটা রেক্ট্যাঙ্গেল আছে, REC ইন্টার রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল দেখুন ভিউয়ার্স আমার এটা রোটেশন আছে, রোটেশন আছে কেন, আমি এটাকে তাইলে আমার 0 করতে হবে। আর ইন্টার আমি কত দিব, 0 দিব, 0 দেওয়ার পরও নিয়েছে। ধরুন আমার একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখন আমি চাচ্ছি চ্যাম্পার তো ইন্ডিভিজুয়াল কমান্ড আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার সবগুলি চ্যাম্পার হবে, যে একই মেজারমেন্টে সবগুলি চ্যাম্পার হবে। তাহলে আমি ইন্ডিভিজুয়াল না কইরা আমি একবারে যদি করতে চাই সেজন্য কি করব, আমরা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমেও করতে পারবো। যেমন আমি নিলাম REC ইন্টার রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এখানে চ্যাম্পার করতে চাই, সেজন্য আমি C ইন্টার দেব। C ইন্টার দেওয়ার পর স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গেল, আমরা ফার্স্ট চ্যাম্পার কত চাই, ধরুন আমি ফার্স্ট চ্যাম্পার চাই 4, এবং আমি সেকেন্ড চ্যাম্পার কত চাই এটা আমি একটু কমাই দিচ্ছি, 5 দিয়েছি, এটা আমি দেবো 4 দেওয়ার পর আমি এখানে একটা নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স দেখুন যে আমার 4 কর্নারই একসাথে চ্যাম্পার হয়ে গেছে, তাইলে আমার কি হলো, আমার সময়টা বেঁচে গেল। এখন আমরা যে 4-5 নিয়েছি এটা হয়েছে কিনা সেজন্য আমরা কিবোর্ড থেকে DLI ইন্টার দেব। DLI ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে এইটা নেব, যে আমরা এখানে কত নিয়েছি, 4 নিয়েছি, আবার আমরা এখানে কত নিয়েছি, 4 নিয়েছি, আমরা ওখানে নিয়েছি 5, এখানে নিয়েছি 4। ভিউয়ার্স আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন, আমি ভিডিওটা লেন্দি করব না। আমি আবার দিচ্ছি REC ইন্টার দেওয়ার পর আমরা চ্যাম্পার C ইন্টার দেব, তারপর আমরা এটাকে 0 করব, যেহেতু আমরা 0 করে দেব। ওকে, এখন আমি আবার REC ইন্টার নিচ্ছি, REC ইন্টার, তারপর আমি দেখতেছি এলিভেশনকে ধরুন আমি এখানে একটা এলিভেশন দিলাম, তারপর আমি এখানে আবার দিলাম REC ইন্টার, তারপর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ধরুন আমি এখানে দিলাম কত দেব, 10 দিলাম। 10 দেওয়ার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন আমরা তো দেখতেছি একই, আসলে ব্যাপারটা এক না, এটা একটা এলিভেশন হয়ে গেছে। এলিভেশন তো আপনারা সবাই বুঝেন, বোঝানোর কিছু নয়, তবুও যদি আপনারা না বুঝেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সেজন্য আমি এখান থেকে কোথায় যাব, এখান থেকে আমি ভিউ কন্ট্রোলস বার থেকে আমি যাব SW আইসোমেট্রিক। SW আইসোমেট্রিকে যাওয়ার পর ভিউয়ার্স দেখুন আমি যে দুইটা নিয়েছি এটা 0-তে আছে এবং এটা কত আছে, 10 উপরে আছে। এভাবে আমরা এলিভেশন মানে কি একটা সাইড দেখব, এইভাবে আমরা এলিভেশন করতে পারি। তারপর আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আমি আবার REC ইন্টার দেব। REC ইন্টার দেওয়ার পর ফিলেট, সেম একই জিনিস। চ্যাম্পার যদি আপনারা বুঝে থাকেন ফিলেটও বুঝতে পারবেন। আমি যদি একবারে ফিলেট করতে চাই তাইলে আমি F ইন্টার দেব। F ইন্টার দেওয়ার পর আমি কত চাই, ফিলেট রেডিয়াস কত চাই, ধরুন আমি ফিলেট রেডিয়াস চাই 5 দিলাম, এবং আমি রেডিয়াস ফর রেক্ট্যাঙ্গেলের কত চাই, আমি 5 চাই। দেওয়ার পর আমি এখানে একটা ফিলেট নিলাম। এই যে এখন আমি এখানে যদি রেডিয়াস দেখতে চাই আমি এখানে দেখতে পারবো। এই যে ভিউয়ার্স দেখুন আমি এখানে 5 রেডিয়াস নিয়েছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি আবার REC ইন্টার নিচ্ছি। REC ইন্টার নেওয়ার পর এখন আমি দেখতেছি থিকনেস, অর্থাৎ আমি থিকনেস দেব। সেজন্য আমরা ব্লু কালারের অক্ষরটাও ক্লিক করতে পারি, T ইন্টার দেওয়ার পর থিকনেস ফর রেক্ট্যাঙ্গেল, ধরুন আমি থিকনেস দিলাম 8 দিলাম। 8 দেওয়ার পর আমি এখানে এটা নেব। নেওয়ার পর এখন তো আমি থিকনেস দেখতে পারতেছি না, কারণ আমরা তো টপ ভিউতে থিকনেস দেখতে পারবো না। সেজন্য আমি আবার কোথায় যাব, ভিউ কন্ট্রোল বার থেকে আমি এখানে SW আইসোমেট্রিকে যাব। SW আইসোমেট্রিকে গিয়ে ভিউয়ার্স দেখুন এই আমাদের যেটা হয়েছে, আমরা এটা এখান থেকে যদি শ্যাডেড করে দেই তাইলে আমরা দেখতে পারবো এই যে আমাদের যে আমরা থিকনেস নিয়েছি এটা হয়েছে। আপনারা প্র্যাকটিস করবেন, এই কমান্ডটা কিন্তু আমাদের খুবই ড্রয়িং করার ক্ষেত্রে কাজে লাগে। আমি আবার এখান থেকে 2D ওয়ারফ্রেম নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি আবার টপে চলে যাচ্ছি। আমি আবার রেক্ট্যাঙ্গেল নিব, সেজন্য আমি কিবোর্ড থেকে আবার প্রেস করছি REC ইন্টার দেওয়ার পর আমি এখানে REC দেওয়ার পর আমি এখানে উইথ কি আমি লাইনের উইথ বেরাবো, সেজন্য আমি W প্রেস করলাম। W প্রেস করার পর ধরুন আমি 5 উইথ বেরালাম। আমি 5 উইথ বেরে আমি এটাকে নিবই যে আমার লাইন উইথ বেড়ে গেছে। এটা আমাদের ভিউ পোর্টে বা আমরা লাইন উইথ বাড়িয়ে কমিয়ে করি। ভিউয়ার্স আশা করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝেছেন। আর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বেসিক কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ আমি অ্যাডভান্সে যাব। আমি আর্কিটেকচার ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং এবং 3D দেখাবো। সেজন্য আমি একদিনে 2-3টা ভিডিও আপলোড করে দিব। বেসিকটা আপনারা শিখে নেবেন, তারপর অ্যাডভান্সে যাব।